মাইলস্টোন কলেজের দুর্ঘটনার সময় কিছু দোকানদারেরা 20 টাকার পানি 600 টাকা পর্যন্ত নিয়েছে। কিছু রিক্সা চালক, কিছু সিএনজি চালকেরা 50 টাকার ভাড়া, 100 টাকার ভাড়া নিয়েছে 1000-2000 টাকা পর্যন্ত। আপনি চিন্তা করতে পারেন মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়েছে। আমি তো মাঝে মাঝে বলি, বাংলাদেশের মানুষেরা যদি জানতো যে আগামীকালকে কিয়ামত হবে অথবা আগামীকালকে সব মানুষ মারা যাবে, আজকে কাফনের দাম বাড়িয়ে দিতে এক চুল পরিমাণ দ্বিধাবোধ করবে না। অথচ ভাববেই না যে আগামীকালকে সবাই মারা গেলে আমিও মারা যাব, কিয়ামত হলে আমিও মারা যাব, অতএব এই কাফনের দাম বাড়িয়ে এই টাকা দিয়ে আমি করবো কি, এই চিন্তাই করবে না। ওই দোকানদাররা যদি জানতো, ওই দোকানদাররা যদি একটা বার ভাবতো যে ওই সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মেয়েও থাকতে পারতো, ওই সিএনজি চালক যদি মনে করতো ওই শিশুদের মতো আমার মেয়েটাও পড়ে যেতে পারতো, তাহলে কখনো সেই 50 টাকার ভাড়া 2000 টাকা পর্যন্ত সে নিতে পারতো না। 20 টাকার পানি কখনো 600 টাকা নিতে পারতো না। কিন্তু আমাদের বিবেক বুদ্ধি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা অন্যের কষ্ট যতক্ষণ পর্যন্ত নিজের কষ্ট না মনে করতে পারবো, অন্যের সমস্যা যতক্ষণ পর্যন্ত নিজের সমস্যা না মনে করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই সমাজে অশান্তি, বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়া এবং শান্তির আশা করা কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। এত অনিয়ম, এত অমানুষ, এত দুর্যোগের মধ্যেও মাঝে মাঝে শান্তি লাগে কিছু মানুষের আচার ব্যবহার দেখলে। এখনো মানুষ আছে, ভালো মানুষ দুনিয়াতে আছে। আপনারা দেখেছেন এই শিক্ষিকা, এই স্কুলে যিনি শিক্ষিকা ছিলেন মেহরিন চৌধুরী, এই মেহরিন চৌধুরী তিনি নিজের জীবনটাকে বাজি রেখে, নিজের শরীর 80% পুড়ে গেছে, তারপরও চিন্তা করলেন নিজে বাঁচলে হয়তো বা একা একা বাঁচবো, কিন্তু এই কোমলমতি এই শিশুদের প্রাণ যদি বেঁচে যায়, আমার জীবন তো প্রায় শেষের দিকে, কিন্তু তাদের জীবন কেবল শুরু। তিনি নিজের জীবন বাজি রেখে প্রায় 20টা ছেলে মেয়ের জীবন তিনি বাঁচিয়েছেন, তাদেরকে বের করে দিয়েছেন। এবং তিনি যখন মারা যাচ্ছিলেন, স্বামী তাকে ডাক দেওয়া বলছিল, তুমি তোমার ছাত্রদেরকে বাঁচানোর জন্য তোমার জীবনটাকে শেষ করে দিলে, অথচ তোমাকেও তো আল্লাহ 2টা সন্তান দিয়েছে, তাদের কথা কি তোমার একবারও মনে পড়লো না? তিনি বসে দেখেন সেই সময় যেভাবে আগুন ধরতেছিল, আর বাচ্চারা যেভাবে কান্নাকাটি করছিল, যেভাবে আমার চোখের সামনে তারা পুরো দুনিয়ার থেকে বিদায় নিচ্ছিল, এই দৃশ্যটা দেখার পরে আমি আমার সন্তানের কথা ভুলে গিয়েছি। আমি তাদেরকে বাঁচানোটাই আগে প্রয়োজন মনে করেছি, এজন্য আমি আমার জীবন বাজি রেখে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি। ভালো মানুষ এখনো আছে, যিনি এই পাইলট ছিল, যিনি এই বিমানটা চালাচ্ছিল, ওই তৌকির ইসলাম, উনিও কিন্তু ইচ্ছা করলে একটা বোতাম চাপ দিয়ে তিনি প্যারাশুট নিয়ে তিনি জাম করে বেঁচে যেতে পারতেন। হয়তো বা একটা হাত ভাঙতো অথবা কিছুই হতো না, সে বেঁচে যেত। কিন্তু তিনি দেখলেন যে এই লোকালয়ের মধ্যে বিমানটা না ফেলে একটু দূরে ফেলানো যায় কিনা। উনি ওই চিন্তায় ব্যস্ত থেকে উনি আপ্রাণ চেষ্টা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, পুরা শরীর দগ্ধ হয়ে গেল। প্রিয় ভাইরা, অথচ কিছু কিছু মানুষ এই সুযোগটাকে কাজে লাগিয়ে কেউ যাচ্ছে বিমানের লোহা নিয়ে আসার জন্য, কেউ যাচ্ছে ছবি তোলার জন্য। আপনারা দেখেছেন, অবাক হয়ে যাবেন, কিছু মানুষ আগুনে পড়ে ছাত্ররা দৌড়াদৌড়ি করছে, হয়তো বা কারোর কাছে সাহায্য চাচ্ছে, আর মানুষেরা সেলফি তোলায় ব্যস্ত আছে, তাদের ছবি সংগ্রহ করায় ব্যস্ত আছে, কারণ তারা এগুলো আপলোড করবে, এগুলো থেকে তারা ডলার কামাবে। প্রিয় ভাইরা, আমরা মানুষ হব কবে? কবে আমরা মানুষ হব? যতদিন পর্যন্ত আমরা মানুষ না হতে পারবো, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তির আশা করা বোকামি আর মূর্খতা ছাড়া কিচ্ছু নয়।